ভারতে ককরোচ জনতা পার্টি সিজেপির নজিরবিহীন আন্দোলনের মুখে নতি স্বীকার করল নরেন্দ্র মোদী সরকার। টানা এক মাসের বিক্ষোভের পর ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে এই ক্ষোভের সূত্রপাত। একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনায় দিল্লি থেকে কলকাতা, ভারতের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে প্রতিবাদ। পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন গড়ে তোলে ককরোচ জনতা পার্টি সিজেপি। We want कि छात्रों की बात सुनी जाए क्योंकि अब पानी जो है सर से ऊपर से निकल चुका है। দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে টানা এক মাস ধরে তারা আন্দোলন চালিয়ে আসছে। সরকার থেকে বারবার তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানো হলেও নিজেদের দাবিতে অনড় থাকে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিতে পাশে এসে দাঁড়ান খ্যাতিমান শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। টানা ২৬ দিন অনশন পালনের পর গত বৃহস্পতিবার রাতে সরকারের দাবি মেনে নেওয়ার আশ্বাসে তিনি অনশন ভাঙেন। কংগ্রেস সহ সব বিরোধী রাজনৈতিক দলও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অপসারণ চেয়ে সরকারের ওপর প্রবল চাপ সৃষ্টি করে আসছে। অবশেষে শনিবার সোশ্যাল মিডিয়া এক্সে এক বার্তার মাধ্যমে পদত্যাগের সিদ্ধান্ত জানান ধর্মেন্দ্র প্রধান। নিজের পোস্টে তিনি লেখেন, যন্তর মন্তর সহ দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দেশবিরোধী শক্তি যাতে তার সুযোগ নিতে না পারে এবং দেশের ঐক্য যেন বজায় থাকে, সেজন্যই এই সিদ্ধান্ত। ভারতের একটি ছাত্রের ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় জড়িয়ে না পড়ে, আমাদের সন্তানরা যেন পড়াশোনায় মনোযোগ দিয়ে ক্যারিয়ার গড়তে পারে, তা মাথায় রেখেই আমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠালাম। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর পৌঁছাতেই উল্লাসে ফেটে পড়ে যন্তর মন্তরের প্রতিবাদস্থল। আন্দোলনকারীরা স্লোগান তোলে, ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মঞ্চ থেকে ঘোষণা করে বলেন, তারা বলতো এই সরকারে নাকি কেউ পদত্যাগ করে না, কিন্তু আমরা তা করে দেখিয়েছি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের মাধ্যমে বিক্ষোভকারীদের প্রধান দাবিটি পূরণ করল কেন্দ্র সরকার। প্রশ্ন ফাঁস বিতর্কে একে শিক্ষার্থীদের এক ঐতিহাসিক জয় বলেই মনে করছে বিভিন্ন মহল। ये उन सभी बच्चों के लिए जिनकी जिंदगी धर्मेंद्र प्रधान ने लिए थे।